বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আজকের আলোচিত বিষয় হলো 2022-এর নিয়োগে সবার চাকরি পুরোপুরি নিশ্চিত। অর্থাৎ 2022-এর নিয়োগে যারা যারা অংশগ্রহণ করেছো তোমরা সবাই কিন্তু 100% কনফার্ম চাকরি পাচ্ছ। যেদিন প্যানেল প্রকাশিত হবে সেদিন কিন্তু তোমরা সবাই মিলিয়ে নিবে যে তোমরা সবাই কিন্তু চাকরিটা অলরেডি পেয়েই গেছো। তো তোমরা কিভাবে চাকরিটা পাচ্ছ বা কিভাবে তোমাদের 100% কনফার্ম যে চাকরিটা হচ্ছে সেটা এই ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করব। এবং তার সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2022-এ যারা টেট পাস করেছে তাদের পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে পারে। অর্থাৎ 11ই ডিসেম্বর 2022-এ যে টেট পরীক্ষাটি হয়েছিল, অর্থাৎ গতবারের যে টেট পরীক্ষাটি হয়েছিল, তো সেই টেট পরীক্ষায় যারা যারা টেট পাস করেছো, রেগুলার ডিএলএড যারা যারা আছো, তোমাদের পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। আর তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিএডরা কি পুরোপুরি বাতিল নাকি পরবর্তীকালে বিএডরা আবারও অংশগ্রহণ করতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। তাই যারা বিএড আছো তোমরাও কিন্তু ভিডিওটা দেখবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে দেখো, প্যানেল কবে প্রকাশিত হতে পারে। অর্থাৎ 2022-এর নিয়োগের যে প্যানেল, সেই প্যানেলে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে স্টে অর্ডার দেওয়া আছে। তো সেই স্টে অর্ডারটা কবে উঠতে পারে সেটাও এই ভিডিওতে ডিসকাস করব। আর একটা প্রবলেম কিন্তু চলে এসেছে, সেটা করেছে কারা? এনআইওএসরা। এনআইওএস ডিএলএডরা কিন্তু এই প্যানেলের উপরে কেস করেছে এবং স্টেটা বহাল রাখার জন্য তারা কিন্তু কেস করেছে। তো এনআইওএসদের যে কেস, সেই কেসের এফেক্ট কতটা পড়তে পারে বা এই প্যানেলের উপরে কতটা এফেক্ট হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। তাই এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো যে পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। হয়তো 10-15 মিনিট সময় লাগবে, কিন্তু ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর আজকের এই ভিডিওটা যারা দেখছো তোমাদেরকে একটা ফ্রি বই আমরা দেব। বইটা কিসের জন্য? ইন্টারভিউয়ের জন্য। অর্থাৎ যারা টেট পাস করে বসে আছো, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু সবাই বইটা নাও, ফ্রির বই, কোনো টাকা পয়সা লাগবে না। কারণ তোমরা জানো যে মার্কেটে কিন্তু ইন্টারভিউয়ের কোনো বই কিন্তু সেরকম নেই। আর এবার কিন্তু ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। তাই বইটা কিভাবে পাবে এই ভিডিওর কোনো এক সময় আমি বলবো। তোমরা ভিডিওটা দেখো এবং বইটা সবাই নিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটিকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো না, কারণ এই চ্যানেলে কেমন ভিডিও দেওয়া হয় তোমরা সবাই জানো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিও। ওকে, তো চলো আমরা মূল বিষয়ে প্রবেশ করি। তো প্রথমে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে বিএডরা কি টোটালি বাতিল। তো হ্যাঁ, বিএডটা কিন্তু পুরোপুরি বাতিল। এমনকি 2018 সালের পর থেকে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে বা চাকরি যারা করছে তাদেরও কিন্তু চাকরি বাতিলের দিকেই। অর্থাৎ 99.9% কিন্তু তাদের চাকরি বাতিল। কেন বাতিল আমি তোমাদেরকে বলে দিই। তোমরা সবাই জানো যে গত 11 তারিখে কিন্তু বা 11 জানুয়ারি কিন্তু ক্লারিফিকেশন মামলার যেটা হয়েছিল সেটার কিন্তু শুনানি হয় এবং কেসটাকে ডিসমিসড করে দেওয়া হয়। অর্থাৎ কেসটা পুরোপুরি ডিসমিসড করে দেওয়া হয়। তো সেটার মিনিং এটাই দাঁড়াচ্ছে যে 11ই আগস্টে যে জাজমেন্টটা এসেছিল, অর্থাৎ 11ই আগস্ট 2023-এ যে জাজমেন্টটা এসেছিল বিএড ভার্সেস ডিএলএডের, তো সেটা কিন্তু রেট্রোস্পেক্টিভ লাগু হচ্ছে। আর রেট্রোস্পেক্টিভ লাগু হচ্ছে মানে 18 সালের পর থেকে যারা যারা বিএড প্রাইমারিতে চাকরি করছে বা যারা টেট পাস করেছে সবাই কিন্তু বাতিল। এটা কিন্তু পুরোপুরি বাতিল, ঠিক আছে। এটা কিন্তু এর উপরে কিন্তু আর কোনো কথা হবে না, কারণ তোমরা একটা বিষয় জানো যে আরটি 2009 যে অ্যাক্টটা আছে সে অ্যাক্ট অনুসারে কিন্তু একমাত্র এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে ডিএলএডরাই মানে কোয়ালিটি এডুকেশন দিতে পারবে। তাই এখানে বিচারপতিরা চাইলেও কিন্তু বিএডদেরকে আর সামিল করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টের কাজ কি? সুপ্রিম কোর্টের কাজ হলো সংবিধানের ব্যাখ্যা করা। তো এখানে সংবিধানে যেটা আছে সেটাই তো সুপ্রিম কোর্ট বলবে। সুপ্রিম কোর্ট তো সংবিধানের বাইরে গিয়ে কিছু বলতে পারবে না। তো সেই কারণে কিন্তু বিএডটা টোটালি কী হলো? বাতিল হয়ে গেল। ওকে, তো যারা বিএড আছো তোমাদেরকে বলবো এই সমস্ত কেসে আর টাকা কিন্তু ইনভেস্ট করো না। সেই টাকা দিয়ে তোমরা ইউনিয়ন করে আপার প্রাইমারির জন্য বা এসএলএসটির জন্য আন্দোলন করো। এটা কিন্তু তোমাদের জন্য সবথেকে বেটার হবে। আর তোমরা যারা টেট পাস করেছো, যারা আফসোস করছো, তোমাদেরকে বলবো তোমরা যখন প্রাইমারি টেট পাস করেছো তো আপার প্রাইমারি টেটও তোমরা অনায়াসে পাস করতে পারবে। তাই এই সব কেসে ভাই যে বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন আরও হাবিতাবি হবে সামনে, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু আর ইনভেস্ট করো না, টাকাটা নষ্ট করো না। সেই টাকা দিয়ে 10টা বই কিনে আপার প্রাইমারি, এসএলএসটি, পিটি 9, 10 এইগুলোর জন্য প্রিপারেশন নাও। সময়টাও কাজে লাগবে, টাকাটাও কাজে লাগবে। ওকে, আর এগুলা কেস যখন একবার হয়ে গেছে তোমরা কিন্তু সামিল হতে পারবে না, শুধু টাকাটাই নষ্ট হবে। দ্বিতীয় বিষয়, 2022-এর নিয়োগে সবার চাকরি একদম নিশ্চিত। তো সেটা আমরা এবার ডিটেলসে ডিসকাস করব। ওকে, তোমরা দেখতে পাবে সবাই এখনই। আমি কিন্তু তোমাদেরকে খুব সহজভাবে বিষয়গুলো বুঝিয়ে দেবো। তো দেখো 2022-এর যে নিয়োগ, সেই নিয়োগের ভ্যাকেন্সি কত? ভ্যাকেন্সি হচ্ছে 11,000। আমি 500 ধরলাম, ঠিক আছে, 11,500 ভ্যাকেন্সি ধরলাম, 765 ধরলাম না, 500 ধরলাম। ওকে, তো এই ভ্যাকেন্সি অনুসারে ফর্ম ফিল আপ হয়েছিল 34,000। এবার এই 34,000-এর মধ্যে কিন্তু বিএডও ছিল, ঠিক আছে, বিএডও ছিল, এনআইওএসও ছিল,
ঠিক আছে। আর তার সাথে 20-22 যারা ডিএলএড যারা কেস করেছে তারাও কিন্তু এখানে ইনক্লুড ছিল। তো এই যে 34,000 তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো 34,000-এর মধ্যে কিন্তু 18,000 ইমিডিয়েটলি বাদ। কেন বাদ? এরা সবাই বিএড। ওকে, তো 34,000 থেকে 18,000 বাদ গেলে কত পড়ে থাকছে? 16,000। তো এই 16,000 ক্যান্ডিডেট কি? এই 16,000 ক্যান্ডিডেট হচ্ছে ডিএলএড ক্যান্ডিডেট, যার মধ্যে কি, যার মধ্যে এনআইওএসও ইনক্লুড আছে। তো এনআইওএসের জাজমেন্ট চলে এসেছে এবং এনআইওএসরা ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য টোটালি বাদ, তাই এখান থেকে আরও 4,000 এনআইওএস ডিএলএড বাদ হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 12,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট। এবার 12,000-এর মধ্যে আরও 1,000 বাদ যাবে। কেন বাদ যাবে এখনই বলছি তোমাদেরকে, কারণ এরা 20-22 ডিএলএড, ঠিক আছে। তো এদের পাল্লা কিন্তু তেমন ভারী নেই, তো এরা মানে প্যানেলে যাতে স্টে পড়ে থাকে সেই জন্য বারবার করছে, কারণ শুনানি হলে এরা বাতিল হবে এটা তোমরা কনফার্ম থাকো। তো সেক্ষেত্রে পড়ে থাকছে মাত্র 11,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট যারা একদম যোগ্য। এবার এই 11,000 থাকলেও 11,000-এর মধ্যে আরও 1,000 বাদ যাবে, কারণ এর মধ্যে অধিকাংশ ক্যান্ডিডেট কিন্তু অন্য চাকরি করছে বা অন্যান্য চাকরি পেয়ে গেছে, কেউ আপারে পেয়ে গেল, আপারের কাউন্সিলিংয়ে কেউ গেছে। তো পড়ে থাকছে মোট 10,000 ক্যান্ডিডেট। তো এবার বিষয়টা তোমরা দেখো, 11,500 ভ্যাকেন্সি, ক্যান্ডিডেট হচ্ছে মাত্র 10,000। তো সবার চাকরি কি একদম নিশ্চিত। তো যারা যারা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট আছো, 22-এর নিয়োগে অংশগ্রহণ করেছো, তোমরা সবাই কিন্তু 100% চাকরি পেয়ে গেলে, ঠিক আছে। এবার সময়ের অপেক্ষা, তোমাদের জয়েনিংয়ের অপেক্ষা। তো আমরা আশা করবো যেন তোমরা তাড়াতাড়ি জয়েন করো, তাড়াতাড়ি তোমরা শিক্ষকতা করো এবং আগামী দিনের জন্য তোমরা যাতে খুব ভালোভাবে চাকরি জীবন তোমরা উপভোগ করতে পারো, সেটাই আমরা প্রার্থনা করবো এবং তোমাদেরকে অলওয়েজ আমরা সাপোর্ট করছি। তোমরা এগিয়ে যাও, জীবনে কিছু করে দেখাও। তো 10,000-এর যারা ছিল তাদের চাকরি একদমই কনফার্ম। তো এটা যখন প্যানেল বেরোবে তখন তোমরা মিলিয়ে নেবে। তো এবার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি দিয়েছি তোমাদেরকে 2022 টেট পাসদের পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে। তো দেখো 2022 টেট পাসদের পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে সেটা বলার আগে আমি জাস্ট ছোট্ট দুটো বিজ্ঞাপন তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের যে চ্যানেল বসুন্ধরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের যারা এক্সপার্ট টিচার যারা আছে তারা সবাই মিলে 5টা ইন্টারভিউ বই বের করেছি। এই 5টা ইন্টারভিউ বই তুমি যদি নাও তো সেক্ষেত্রে তোমার ইন্টারভিউয়ে একটা ভালো প্রিপারেশন হবে। 5টা বইয়ের দাম মাত্র 50 টাকা, মানে এখানে 4টা বইয়ের দাম 50 টাকা, 5 নম্বর বইটা আমরা ফ্রি দিচ্ছি। আর আজকে যারা বইটা কিনবে, আজকে অর্থাৎ 16 জানুয়ারি যারা বইটা কিনবে তারা পাবে একটি অফার, তারা পাবে আরও 10 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ 40 টাকায় পেয়ে যাবে তোমরা 5টা ইন্টারভিউ বই। ওকে, তো এই 5টা বই কেনার জন্য কি করতে হবে, নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। এই নাম্বারে তোমরা 40 টাকা পেমেন্ট করো। পেমেন্ট করার সময় ইউপিআই নেম দেখাবে সোমনাথ সাহা অথবা বসুন্ধরা, যে কোনো একটা নাম দেখতে পাবে। পেমেন্ট করার পরে পেমেন্টের যে স্ক্রিনশট সেটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, বইগুলো ইমিডিয়েটলি তোমাদেরকে দেওয়া হবে। একটা কথা মনে রাখবে, টেট পাস করেছো, আগামী দিনে রিক্রুটমেন্ট হবেই। তো এরপরে আবার কবে রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু কেউ জানে না, তাই এই রিক্রুটমেন্টে কিন্তু হাতছাড়া করো না, এই রিক্রুটমেন্টে কিন্তু চাকরিটা লাগিয়ে নাও, ঠিক আছে। তাই বলবো যে 40 টাকা তোমরা আমাদের পিছনে মানে এই 40 টাকা নিজের পিছনে এই বই ইনভেস্ট করো, বইগুলো কিনে দেখো, আশা করছি একটা ভালো প্রফিট তোমরা পাবে। আর বইগুলো রিভিউ তোমরা চাইলে দেখতে পারো, রিভিউ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, বইগুলোতে আমরা 2016-র ইন্টারভিউয়ের কিছু কোশ্চেন, 2020-র ইন্টারভিউয়ের কোশ্চেন এবং 2022-এর ইন্টারভিউয়ের কিছু কোশ্চেন ইনক্লুড রেখেছি, তার সাথে কেভিএস পিআরটির টপিকগুলো টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজও ডিসকাস করা আছে। ওকে, তো বইগুলো যারা যারা কিনবে ইমিডিয়েটলি কিনে নাও। তো এবার আমি তোমাদেরকে ফ্রি পিডিএফের ব্যাপারে বলছি, একটু জাস্ট দেখে নাও। তো ফ্রি পিডিএফটা আমরা আমাদের যে কোর্স আছে ইন্টারভিউ কোর্স, তো সেই কোর্সের একটা পিডিএফ বই তোমাদেরকে ফ্রিতে দেবো। এই কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, তবে আমরা এখন অফার দিচ্ছি 299 টাকাতেও এই কোর্সটা আমরা দিচ্ছি তোমাদেরকে। আমরা সব থেকে কমে তোমাদেরকে ইন্টারভিউর প্রিপারেশন করাচ্ছি, কারণ আমরা জানি যে ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। টেট তো কোয়ালিফাই অনেকেই, ইন্টারভিউয়ে যারা মানে বেশি স্কোর করতে পারবে তারাই তো চাকরি পাবে, তাই না। তো সেই জন্য এই কোর্সের একটা পিডিএফ তোমাদেরকে ফ্রি দেবো। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে INT অথবা ইন্টারভিউ লিখে SMS করো, একটা পিডিএফ তোমাদেরকে ফ্রি দেওয়া হবে। আর আজকে যারা এই কোর্সটা পারচেস করবে, এই 299-এর কোর্সটা, তারা 50 টাকা ডিসকাউন্ট পাবে, অর্থাৎ 249 টাকাতে তারা এই ইন্টারভিউ কোর্সটা পেয়ে যাবে। তাই বলবো তোমরা ইন্টারভিউ কোর্সটা নাও, কারণ এই কোর্স নিলে তোমরা এই 5টা বই তো ফ্রি পাবেই, তার সাথে পরবর্তীকালে যে বইগুলো বেরোবে সেইগুলো তোমাদেরকে ফ্রি দেওয়া হবে। আর যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলবো যে এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, কমেন্ট বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপে এসে INT লিখে SMS করো এবং ফ্রি পিডিএফটা তোমরা সবাই নাও। ফ্রি পিডিএফটা তোমরা সবাই নাও, আমি আবারও বলছি, কারণ ফ্রি পিডিএফটাতে কোনো টাকা লাগছে না, ওটা সবার জন্য, আমাদের যারা আছো নাই সবার জন্য। তাই এই নাম্বারে INT লিখে SMS করে ফ্রি পিডিএফটা ইমিডিয়েটলি নিয়ে নাও, হোয়াটসঅ্যাপে SMS করবে। ওকে, তো এই ভিডিওতে এখানে মানে এই কোর্সে আমরা ভিডিও ক্লাস দিই, PDF দিই, তার সাথে মক টেস্ট নিই। ভিডিওর শেষে একটা মক টেস্টের রেজাল্ট তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এবার তোমাদেরকে যে মূল বিষয় আছে সেটাতে যাই, সেটা হচ্ছে 2022 টেট পাসদের পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে। তো দেখো এখানে একটা ডেট তোমরা জানো যে 2022-এর যে প্যানেলের যে মামলাটা বা 2022 DLED-এর যে মামলাটা, মানে 2022-এর নিয়োগের প্যানেলে যে স্টে অর্ডারটা দেওয়া আছে সেটা কিন্তু 22শে জানুয়ারি লিস্টেড হয়েছে, তবে সেটা কম্পিউটার জেনারেটেড ডেট। তো এই ডেটে শুনানি হওয়ার চান্স কিন্তু খুব কম, ঠিক আছে, 22 তারিখে শুনানি হওয়ার চান্স খুবই কম। তো আমরা যেটা অনুমান করছি সেটা হচ্ছে ফেব্রুয়ারির 28, ঠিক আছে, ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে কিন্তু শুনানিটা হবে এবং তার আগে কিন্তু স্টে অর্ডারটা উঠবে এবং মার্চেই তোমাদের নতুন ইন্টারভিউ নোটিফিকেশান আসছে। তোমাদের ইন্টারভিউ শুরু হবে মার্চে, যদি নোটিফিকেশান আসে। ফর্ম ফিল আপ বা বিভিন্ন কাজক্রমে 3 মাস সময় লাগবে, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে সময় লাগবে। জুন থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে, তাই হাতে কিন্তু বেশি সময় নেই, 5 মাস সময়। এই 5 মাস সময় কিন্তু ভালো একটা প্রিপারেশন নিয়ে নাও এবং আমাদের কাছে নিতে হবে এটা কোনো ব্যাপার নেই, তোমার যেখানে সুবিধা তুমি সেখানেই নাও। তো এই ইন্টারভিউটা প্রিপারেশনটা নিয়ে এবার কিন্তু চাকরিটা পেতে হবে। তো তোমরা জুন মাস ধরে চলো, তার আগে কিন্তু কনফার্ম যে হচ্ছে না, কারণ সামনে লোকসভা ভোট আছে, লোকসভা ভোটের পরেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ওকে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবার আসছে কি প্যানেল কবে প্রকাশিত হতে পারে সেটা। তো আমি তোমাদেরকে বলে দিলাম যে ফেব্রুয়ারিতে যদি উঠে কেসটা, তো মার্চের মধ্যেই কিন্তু প্যানেল প্রকাশিত হবে। আর আরেকটা বিষয় যে প্যানেলে বিএডদের নাম থাকবে কি থাকবে না, তো অবশ্যই কিন্তু বিএডদের নাম আর থাকবে না, শুধুমাত্র রেগুলার DLED ক্যান্ডিডেটদেরই নাম থাকবে। তো এই ছিল মূল বিষয়। আর 2022-এ যারা প্রাইমারি টেট পাস করেছো তোমরা সবাই বলছিলে যে দাদা একটা কাট অফের ভিডিও এবং একটা অ্যাকাডেমিকের ভিডিও আনতে, তো সেটার জন্য আমাদের টিম অলরেডি কাজ করছে। অ্যাকাডেমিকের ভিডিওটা হয়তো আমরা কালকে দিয়ে দিতে পারি, যে অ্যাকাডেমিকে কি যদি পরিবর্তন হয়, পরিবর্তন হওয়ার চান্স তো খুব কম। তো 16 গ্যাজেট অলরেডি আছে, তো চেঞ্জ হলে কীরকম কী হতে পারে সেটা অবশ্যই জানাবো আগামী কালকের ভিডিওতে, তোমরা দেখবে। আর আরেকটা বিষয় যে টেটের ওয়েটেজ কিন্তু বাড়বে, ঠিক আছে, টেটের ওয়েটেজ কিন্তু বাড়বে, এটা তোমরা মাথায় রাখবে। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যারা 2022-এ টেট পাস করেছো, তোমাদের 10,000, 20,000 এবং 30,000 ভ্যাকেন্সি অনুসারে কাট অফ কত কী হতে পারে, অর্থাৎ 3 ধরনের আমরা কাট অফ নিয়ে আসবো। তো তোমরা 3টা কাট অফ অবশ্যই দেখবে, সেই ভিডিওটা আসবে পরশু দিন। আর কাট অফের ভিডিওর জন্য আমরা একটা সার্ভে করেছি, তোমরা সবাই সেই সার্ভেতে অংশগ্রহণ করো। আজকে সন্ধ্যা 6টাতে আমাদের কমিউনিটিতে আমরা কিন্তু সার্ভে শুরু করব, তাই আমাদের ইউটিউব কমিউনিটিতে তোমরা সবাই ফলো করবে। আর কিছু টেটের PDF আছে তোমাদের জন্য ফ্রিতে, যেটা তোমরা টেটেও ইউজ করতে পারবে এবং আপার প্রাইমারি টেটেও ইউজ করতে পারবে। তো সেই PDFগুলো তোমরা কিভাবে পাবে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সেখান থেকে তোমরা টেলিগ্রাম জয়েন করে আমাদের এই ফ্রি PDFগুলো নাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব রকমের আপডেট এবং ফ্রি PDF দেওয়া হয়। সো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলের দিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও, কারণ পরে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তো এবার আমি তোমাদেরকে আমাদের মক ইন্টারভিউ টেস্টের একটা ডেমো রেজাল্ট অবশ্যই দেখাবো। তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হলো আমাদের চতুর্থ মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট। আমরা ভয়েস ক্লিপের মাধ্যমে মক ইন্টারভিউ টেস্ট নিই আর মাসে একটা করে ইন্টারভিউ নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ক্যান্ডিডেট বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, এখানে নর্থ 24 পরগনা, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, প্রচুর মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট কিন্তু আমাদের কাছে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু তাদের স্কোরও দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে স্কোর। এই যে দেখো স্কোরটা তোমরা দেখতে পাচ্ছ কে কত পেয়েছে। এখানে দেখো একজন 10-এর মধ্যে 8 পেয়েছে, একজন হাইস্ট হয়েছে 9.75 পেয়েছে রূপসানা খাতুন, আরও অনেকজন আছে, তাদের রেজাল্ট এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমরা ফিডব্যাকও দিই, সবার ফিডব্যাক না, যাদের প্রবলেম আছে, যেমন এখানে কিছু ক্যান্ডিডেটের প্রবলেম আছে, উত্তর সুন্দর হয়েছে, বলার ভঙ্গিটা সাবলীল নয়, তো এর সমস্ত ফিডব্যাকও আমরা দিই। তো তোমরা কোর্সটা পারচেস করলে ছোটোখাটো মক ইন্টারভিউ টেস্টটাও তোমরা দিতে পারবে। তো দেখো যে প্রাইস যেটা আছে, আজকে অফার চলছে 499 টাকার থেকে তোমরা 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছ, সেটা আজকে প্রাইস কিন্তু যখন তখন বেড়েও যেতে পারে। তো 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছ, তো অনলি 299 টাকাতে কোর্সটা তোমরা পারচেস করে নাও। আর ফ্রি PDFটা সবাই নাও, সবাই ফ্রি PDFটা নাও, কোর্স নিতে হবে কি না নিতে হবে কোনো ব্যাপার নেই, ফ্রি PDFটা সবাই নাও। ফ্রি PDFের জন্য তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে INT লিখে SMS করো, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে ভিজিট করো, কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে INT লিখে SMS করো, আমাদের
পিডিএফটা পেতে পারো। সো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।